জিজ্ঞাসা ছিল, চমৎকার করে তার মীমাংসা করলেন এবং আমাদেরকে একটি ভাবের সাগরে ডুবে রাখলেন। এটাই তো দয়াল। দয়ালের কাছে অফুরন্ত ভান্ডার, কমে না কমে না, তার দরবারে কোনো কিছুর অভাব থাকে না থাকে না। কথা সত্য। অতি চমৎকার করে আমার যা বাসনা ছিল তা পূর্ণ করলেন। তবে আবারও দয়ালের কাছে কিছু জানার বাসনা। একটি গান শুনলাম, পাপে ভরা অঙ্ক তুই করগা সাধুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হবে কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কয় কি রে পাগল, বাহির থেকে জিজ্ঞাসা করবো না, দয়ালের কাছে দয়ালের গান থেকে কিছু জানার বাসনা। গানের ছন্দে এই যে মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার এক নাম্বার। বাবা, এই কোন কর্ম করলে একজন কঠিন একজন সঠিক মানুষ হওয়া যায়, আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? কোন কর্ম করলে সেই আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, একদম সঠিক সরল সহজ মানুষ হওয়া যায়? কর্মটা কি, কোন সাধন কোন কর্ম করলে একজন সঠিক মানুষ হওয়া যাবে? এক নম্বর, কৌশল না জানিলে কি হবে, কল ঘুরাইলে বিফলে যাবে জন্ম তোমার। আরেকটি ছন্দে বলেছে, মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়া। বাবা, আমার মধ্যে তো সকল কিছুই পরিপূর্ণ। এই যে মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়া। এই যে মায়া নদীর জলে ডুব দিব আমি, আমার কাপড় যেন না ভিজে। আমি মায়া নদীর জলে ডুব দিব, আমার কাপড় যেন না ভিজে। নামবো জলে সাঁতারও খেলিব, অঙ্গেতে না লাগাবো এই যে নামবো জলে সাঁতার খেলবো, অঙ্গেতে না লাগাবো জল। এটা কোন কর্ম কোন সাধনা করলে এই আমার অঙ্গে এক ফোঁটা জল লাগবে না, আমি ঠিকই নদীতে সাঁতার কাইটা আসবো? এটা কোন কর্মটা করলে আমি সেই নদীর মধ্যে সাঁতার কেটে সঠিকভাবে আসতে পারবো? এটা কোন সাধনা? বলবেন দমের সাধনা, এটাও ভেঙ্গে দেয়। এই দমের সাধনা যদি বলেন, এই দমের সাধনাটা কিভাবে করতে হয়, এই দমের সাধনা কিভাবে করতে হয়, এটার নিয়ম পদ্ধতি কি, এটার কলা কৌশলী কি, এবং এটার পরিপূর্ণ ব্যাখ্যাটা কি, দয়াল জন্য আমাদের একটু বুঝিয়ে বলে। এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভক্তের দরকার। একটা মানুষ গুরুর দরবারে যায় টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির জন্য না, গুরুর দরবারে যায় একটা খাঁটি মানুষ হওয়ার জন্য। মান আরাফা নাফসাহু থাকা দারাবা রাব্বাহু, যে নিজের নফসকে চিনলো, সে কিঞ্চিত মাত্র হইলেও আমার মাওলাকে চিনতে পারলো। যদি তাই হয়ে থাকে, আমার নিজের মধ্যেই যদি সব থাকে, একটা মানুষকে চেনা এবং জানার জন্যই আর একটা কামিল মুকামিল মানুষের কাছে যাইতে হয়। যদি তাই হয়ে থাকে, কিভাবে আমি সেটা করব, কিভাবে চিনবো, এবং আমার মধ্যে যদি সবকিছু থাকে, কিভাবে নিজেকে ঠিক রাখবো আমি, সেই পথটাকে, সেই কৌশলটা কি? আমার নিজেকে সবকিছু আমি পরিপূর্ণভাবে ঠিক রাখতে চাই। আমার মধ্যে যেন ওই কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মাৎসর্য এগুলা যেন আমার কাছে জায়গা না আসে পায়। সেই দয়াল সেই ব্যবস্থা আমাকে করে দিব। দয়াল থাকতে আমার তো কোনো ভয় নাই। আমি যদি খাঁটি ভক্ত হই, মুর্শিদের নাম আমি নেই, তাহলে আমার মধ্যে সেই শয়তান আসবো কেন? আমি তো ডরাই না, আমি তো শয়তানকে ভয় পাই না। সেই ব্যবস্থাটা দয়াল আমাকে করে দেবে। আমি যেন ওইগুলা যেন ধারে কাছে আমার না আসে। ভালো ভালো এই কিছু কথা
দয়াল আমাকে যেন সুন্দরভাবে একটু বুঝিয়ে দেয়। একটি গান দয়ালের দরবারে রাখি, তারপরে কিছু কথা বলার চেষ্টা করব। তাই তো ওরে দরদ শত দুঃখের দুঃখী রে আমি, সেলিম সাহেব শত দুঃখের দুঃখী আমি, দরদ রে সুখ চাই না তোর দরবারে, দরদ রে তোর পীড়িতের কারণ বান্ধব আমারে নি রাখবে গো, দরদ রে তোর পীড়িতের কারণ। ওরে দয়াল শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, সুখ চাই না তোর দরবারে, দয়াল তোর পীড়িতের কারণ আমারে নি রাখবে গো, দরদ রে তোর পীড়িতের কারণ। আমি তোমার পীড়িতের পোড়া বান্ধব রে আমি, পীড়িতের পোড়া জীবন যৌবন তোমার কাছে সবই কথা। আমি তোমার পীড়িতের পোড়া জীবন তোমার কাছে সবই দয়া আমি তোমার ভজনের কাঙা, দরদ রে আমি ভজনের কাঙা, তোমার চরণ পাশে বাইরে
সাইনা তোমার দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার ধন সম্পদ সারা জীবন পারি যেন করিতে সাইনা তোমার দুনিয়ার ধন সম্পদ চলিম সারা জীবন পারি যেন করিতে সুশীলের নাই আর কোন সুশীলের নাই আর কোন দিন গেল বিছানে গানের ছন্দ বলেছে শত দুঃখের দুঃখী আমি আরে সুখ চাই না তোর দরবারে ও সেলিম চান রাইখো তোমার পীড়িতের কারাগারে বান্ধব রে যারা গুরুর पैरवी করে যে যাকে যত বেশি ভালোবাসে দেখবেন সে যেই হোক যাকে যত বেশি ভালোবাসা দিবেন ভালোবাসবেন তার কাছ থেকে একটু বেশি যন্ত্রণাও আপনি পাবেন। গুরু তো বিভিন্ন ভাবে পরীক্ষা করে বাবা, আসলে তো আমরা প্রকৃত ভক্ত হতে পারি না। প্রকৃত ভক্ত যারা গুরুর বিভিন্ন পরীক্ষায় জর্জরিত হয়ে তারা গুরুর প্রেমে পড়ে তারা প্রকৃত ভক্ত হয়েছে। তারা বরিশাল চরে একজন গুরু, তার একজন ভক্ত ছিল, নাম হলো জুলহাস। বাবা বাবা যেমন আজকে সেলিম চাঁদের ভক্তদের মিলন বেলা, প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু অনেক সময় দয়ালটা ভক্তদের নিয়ে আলোচনা করে কথাবার্তা করে। এমন সময় ওই দয়াল তার ভক্তদের নিয়ে আলোচনা করতেছে। আলোচনা করার সময় বারবার শুধু জুলহাসের নামটাও, অন্যান্য তরিকার ভাইয়েরা বলে বাবা আপনি শুধু জুলহাসের নামটাই কর, আমরা কি আপনার ভক্ত না? ভাই জুলহাস আপনার কেমন ভক্ত? আপনি শুধু কথাই কথায় জুলহাসের নামটা উচ্চারণ করেন। দয়াল বলে জুলহাস আমার কেমন ভক্ত এটা দেখতে চাস না আমার মুখে শুনতে চাস? আমরা দেখতে চাই। ওই ঘাটের নৌকার মধ্যে নৌকার ছাড়, নৌকার মধ্যে উঠলো। রাত্রেবেলা ইস নৌকা ছেড়ে দিল, জুলহাসের ঘাটে গিয়ে নৌকা থামলো। দয়াল জুলহাসের ঘরের সামনে গিয়ে ডাকতে, জুলহাস বাড়িতে আসো না? একটা গুরু তার ভক্তকে ডাক দিলে
কর্ণের যখন জুলহাস দয়ালের এক কথাটা আওয়াজটা তার কর্ণে গেছে, সাথে সাথে সে দরজা খুলে দেয়। ভাই দরজা খুলে দেওয়ার সাথে সাথে দেখে মুর্শিদ তার সামনে দয়ালের পায়ের মধ্যে পড়ে গেল। দয়াল জুলহাসকে জিজ্ঞাসা করলো, জুলহাস তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা আপনাকে আমার সকল কিছু দিয়ে আমি আপনাকে ভালোবাসি। এই যে মহিলাটা এটা কার? এটা আপনার। এই নৌকার মধ্যে ওঠা। ছোট ছোট দুটা বাচ্চা, এগুলা কার? এটা আপনার। নৌকার মধ্যে ওঠা। গোয়াল ভরা গরু, এগুলা কার? এটা আপনার। নৌকার মধ্যে ওঠা। এই ঘরটা কার? এটা আপনার। কয়টা ভাইকে নৌকার মধ্যে উঠা। দয়াল যখন জুলহাসের সকল কিছু নৌকার মধ্যে উঠাইল, নৌকার মধ্যে উঠাইয়া দয়াল যখন নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দেয়, জুলহাস দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউ করে কাঁদতে লাগলো। তরিকার ভাইরা বলে, দয়াল দেখে জুলহাসের স্ত্রী পুত্র গরু বাছুর বাড়ি ঘর নিয়ে আসছেন, বিদায় জুলহাস চিল্লাইয়া কান্না করতেছে। দয়া বলল, আবার নৌকাটা ঘুরে যখন আবার জুলহাসের ঘাটে ফিরাইল, জুলহাসকে জিজ্ঞাসা করলো, জুলহাস তোর গরু ছাগল স্ত্রী পুত্র সন্তান আমি নিয়ে গেছি, যে তুই কান্না করতেছ? জুলহাস তো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বান্ধব আমার স্ত্রী পুত্র গরু বাছুর বাড়ি ঘর যা দিচ্ছেন আমি প্রচন্ড কান্না করতেছি। তোকে কান্না করতেছো কিসের জন্য? কান্না করতেছি আমার গরুর জায়গা হইল আপনার নৌকার মধ্যে, আমার স্ত্রী সন্তানের জায়গা হইল আপনার নৌকার মধ্যে, আমার ঘরের জায়গা হইল আপনার নৌকার মধ্যে। আমি কেমন অপরাধী, আমার জায়গায় কি আপনার এই নৌকার মধ্যে হইল না? আমি কি আপনার ভক্ত হতে পারি নাই? আমার জায়গাটা কি আপনার নৌকার মধ্যে হয় নাই? দয়াল বুকের মধ্যে টান দিয়ে বলল, তোর জায়গা আমার বুকের মধ্যে। তুমি বিনে
জানি বিশ ভাই আপন আপন সৌত আমার আপন না আরে দয়াল সেই তো আমার আপন নয় আরে দয়াল সেই তো জগতের ভিতরে তিনজন মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা করে বেশ ভাই আরে এক নম্বরে ভালোবাসার ব্যক্তি হইল 10 মাস 10 দিন আপনাকে আমাকে যে গর্ভে ধারণ করেছে নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় রাখে সে হলো জনম দুঃখী মা বেশ ভাই দরদ রে মা কোনো সন্তানের সাথে স্বার্থ নিয়ে ভালোবাসা করে আর একটা নিঃস্বার্থ ভালোবাসার ব্যক্তি যিনি সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে সারাদিন করে সন্তানের জন্য কিছু নিয়ে আসে সে হলো জন্মগত পিতা কোন বাবা কোনো সন্তানের সাথে স্বার্থ নিয়ে ভালোবাসা করে আরেকটা নিঃস্বার্থ ভালোবাসার ব্যক্তি যার কাছে জীবন যৌবন দেহ মনোপ্রাণ সকল কিছু অর্পণ করে দিয়েছি ভগবানের কান্ডাই আমার মুর্শিদ কোন ভক্তের সাথে স্বার্থ নিয়ে ভালোবাসা করে না করো যে মানুষটা ভগবানের কান্ডারি যে মানুষটা পাপের ভার নেয় যে মানুষটা ভক্তের দাঁড়াদাঁড়ি ঘুরে বেড়ায় সেই গুরু কোনো ভক্তের সাথে স্বার্থ নিয়ে ভালোবাসা করে না যারা এই নিঃস্বার্থ ভালোবাসার ব্যক্তি দ্বারা সর্বচোখের আড়াল করে ফেলেছে তারা জানে জগতে হারানোর বেলাটা কেমন আজকে আমার ছেলে মিশন জানে ঠান্ডু চান হারানোর কতটা যন্ত্রণা আজকে যারা সেলিম সানকে কাছে পেয়েও বুঝতেছে না এমন একটা দিন আসবেই এই জায়গাটা শূন্য করে থাকবে তখন তারা বুঝবে না বন্ধু রে বান্ধব রে আরে এই আগুন যার ভিতরে জ্বলে সে জানে রাবেয়া বসুরি সারাক্ষণ শুধু চিল্লায় আগুন আগুন তোমরা কে কোথায় আসো দেখো আমার আগুন লাগছে ভাই চতুর্দিক থেকে মানুষ দৌড়ে আসে দেখে আগুন নাই এভাবে 1 থেকে 3-4 দিন যখন
আগুন আগুন বলে চিৎকার করলো। একদিন এসে বলছে, কোথায় আগুন দেখাও। রাবেয়া বসুনি বললো, তোমরা কি আগুন দেখতে চাও না আমার মুখের কথা বিশ্বাস করতে চাও? আমরা আগুন দেখতে চাই। রাবেয়া বসুনি বললো, একটা ছোরা দাও আমার হাতের মধ্যে। একটা ছোরা রাবেয়া বসুনি হাতের মধ্যে নিয়ে রাবেয়া বসুনি গায়ের মধ্যে যে জায়গায় পুষ দেয় ওই জায়গা থেকে আগুনের ছাই বের হয়। যে জায়গায় পুষ দেয় ওই জায়গা থেকে আগুনের ছাই বের হয়। রাবেয়া বসুনি বলে, আমার মুর্শিদের প্রেমে, আমার বান্ধবের প্রেমে আমার পুরো দেহটাই পুরে সারকার হয়ে গেছে। যারা পুরে তারাই জানে কতটা জ্বালা। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালায় জুড়ায় না, আমার মুর্শিদেরই প্রেমে আগুন রে। गुरु जाने भक्ते दर्द रे अन्य किता गान रे हमारा गुरु देवना आगन रे हमारे भाई जाने भाई जाने भक्ते जलरे अन्य किता जान रे हमारा जगत जार हराइছে সেই তো জানে রে अन्य किता আমার বাবা হারা সন্তান জানাবে তারাই জানে
যারা সেই ভালোবাসার মানুষগুলো হারিয়েছে। আমার এমন একটা সময় ছিল, মানুষ যখন গান শুনে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করত, তখন আমি বসে বসে হাসতাম। একদিন আমার উস্তাদকে আমি জিজ্ঞাসা করলাম, টাঙ্গাইল গাড়িতে আসার পথে বললাম, দয়াল এই যে সারা রাত্র গান করলেন, একে অপরকে জড়িয়ে ধরে কান্না করলেন, কেন? আমার উস্তাদ আমাকে বললো, মজনু রে, এই প্রশ্নের জবাব আমার কাছে নাই। তোর এমন একটা সময় আসবো, তুই নিজেই বুঝবি যে মানুষ কেন কান্না করে। যেদিন থেকে আমার দয়ালের হাতে হাত দিয়েছে, যেদিন থেকে আমার পাশের মানুষ, আমার সেই বট বৃক্ষটা আমার কাছ থেকে চলে গেছে, হারিয়েছি জন্মদাতা পিতা, কত ভালোবাসার মানুষ। সেদিন থেকে জানি যে মানুষ কেন কান্না করে, মানুষ কেন কাঁদে। যারা আগুন যার ভিতরে আছে সে জানে ওই আগুনের কতটা যন্ত্রণা। তাই কবি গানের ছন্দে বলেছে, জানে আমি হারাইয়াছি, জানে আমি হারাইয়াছি, জানে আমি হারাইয়াছি, পাবো কি আর ফিরিয়া, জানো কি ফেলেছি ভাই, কপাল গেছে পুইরা গো, জানো কি ফেলেছি যারে আমরা হারাইয়াছি, পাবো কি ফিরিয়া, আলো জলমল পরে শূন্য শূন্য আজি, যারে আমরা হারাইয়াছি, কোথায় আলো জলমল পরে আজি গো, শূন্য
সাজানো কি ফেলেছি আমার কাছে পয়রা গো কি যেন কি ফেলেছি হারাইয়া আমার কাছে পয়রা গো কি যেন কি ফেলেছি হারাইয়া আগের মতো আসবে না ঠান্ডু চাঁদে সাজানো বাসরে বলিবে না মধুর কথা আমাদের এবং শুনিবে আগের মতো বেলা গো ভালো ভালো গরুদিন সাজানো বাসরে বলিবে না মধু কথায় আমাদের এবং শুনিবে কপাল গেছে পুইরা গো কি যেন কি ফেলেছি কপাল গেছে পুইরা দরদি কি যেন কি ফেলে